খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা স্বাধীনতা চত্বরের জনসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আসগার লবি। বক্তব্যে তিনি যা বলেন, সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাবো 12 তারিখে আপনারা সবাই একসাথে ভোট কেন্দ্রে যে ধানের শীষকে ভোট দেবেন এবং বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমরা 12 তারিখে বিজয় মিছিল বের করব এবং আপনাদের সাথে নিয়ে আমি এখানে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এই এলাকায় আমাদের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে বিল ডাকাতিয়ার সমস্যা। এই বিল ডাকাতিয়ার সমস্যা আমাদের সমাধান করতে হবে। এই বিল ডাকাতিয়ার সমস্যা সমাধান না করতে পারলে, এই জলবদ্ধতা যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে আমাদের এখানে অনেক রকম অসুবিধা হচ্ছে। আমরা সমস্যায় জর্জরিত। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যত তাড়াতাড়ি হোক এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এলাকায় যাতে কাজ কারবার করতে পারি সেই ব্যবস্থা করব। আমাদের জনাব তারেক রহমান যার নেতৃত্বে বাংলাদেশে আগামী সরকার গঠন হবে, তাকে দিয়ে ইনশাল্লাহ এই 4 লেনের উদ্বোধন আমরা করব। শিকিরার ব্রিজ নির্মাণ করা হবে ইনশাল্লাহ। আমরা এই সব কিছুর জন্য আমরা চাই আপনাদের সাহায্য সহযোগিতা। আপনারা যারা আছেন আমাদের সাহায্য সহযোগিতা করলে এইসব কাজ আমরা অতি শীঘ্র সম্পন্ন করতে পারবো। আটরা শিরোমণির বন্ধ বীর কারখানা চালু করার জন্য আপনারা জানেন আমরা ইতিমধ্যে চেষ্টা করে যাচ্ছি। আমরা সবার সাথে কথাও বলছি। ইনশাল্লাহ ক্ষমতা আসার সাথে সাথেই আমরা এই আটরা গিরিতলার বীর কারখানা চালু করে এই এলাকায় একটা ইপিজেড করার চেষ্টা করব, যাতে আমাদের এখানে আরো বিদেশ থেকে অনেক কারখানা হয় এবং এই এলাকায় আমরা সুন্দরভাবে করতে পারি। সবচেয়ে বড় কথা আমাদের এই ফুলতলা বাজার, এই ফুলতলা বাজারকে আমরা আঞ্চলিক ব্যবসা কেন্দ্র হিসেবে বন্ধ করতে পারি। এবং সবচেয়ে বড় যে আমাদের এই যে নদী, এই নদীর পাশে আমরা চাই এখান থেকে বার্জে করে মাল যদি নোয়াপাড়া যেতে পারে, তো আমাদের এখানে কেন হবে না? আমরা সার কয়লা সব ব্যবসা ইনশাল্লাহ আগামীতে আমরা এই ফুলতলা বন্দর থেকে করব। এর জন্য আমাদের দরকার আপনাদের সাহায্য সহায়তা। আপনারা আমার পাশে থাকলে, আপনারা সবাই আমাকে সাহায্য করলে ইনশাল্লাহ আমরা এখানে খুব অতি শীঘ্র এই সব কাজ করতে পারবো। তাঁতিদের ঋণের সুদ মাফ করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাঁতিদের ঋণ মাফ করার ব্যবস্থা করবো। তাছাড়া ফুলতলা থেকে শাহপুর রোড এবং শাহপুর থেকে দৌলতপুর এই সব রোড এগুলো যা আছে ফুলতলা রোড এবং যশোর, সাতক্ষীরা, কেশবপুর, ডুমুরিয়া, ফুলতলা সব জায়গার লোক এনেছে ওনারা। আনার পরে আমাদের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী এবং আমাদের প্রধান সমন্বয়কের এবং আমি লবি ভাইয়ের সাথে আলাপ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল অর্থাৎ গতকাল আমাদের একটি জনসভা করবার দরকার। সেই জনসভায় আমরা ফুলতলাকে কি দাওয়াত দিয়েছিলাম? ফুলতলা কি একটি লোক গিয়েছিল? ফুলতলার একটি লোক যায়নি। ডুমুরিয়া উপজেলার আর 10টি ইউনিয়ন থেকেও লোক যায়নি। ওই 4টি ইউনিয়ন থেকে যে জনসভা ধানের শীষের হয়েছে, লবি ভাইয়ের যে জনসভা হয়েছে, আমার রাজনৈতিক জীবনে উত্তরাঞ্চল শুধু নয়, ডুমুরিয়ার এত ঐতিহাসিক জনসভা আমি উত্তরাঞ্চলের 4 মিটিয়ে দেখি। আমাদের পথেঘাটা থেকে আনা লাগেনি, আমাদের ফুলতলা থেকে আনা লাগেনি এবং অন্য কয়েকটি ইউনিয়ন থেকেও আনা লাগেনি। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এখানে বাসার ভাই সহ আপনাদের নেতৃবৃন্দ সনাতনী সমাবেশে গিয়েছিল। সেই সনাতনী সমাবেশে শুধুমাত্র হিন্দু আর সেই নির্বাচনে ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন আপনাদের এই ফুলতলা ডুমুরিয়া মা মাটি মানুষের সন্তান, যার সঙ্গে আপনাদের নারীর সম্পর্ক, জনাব আলী আসগার লবি ভাই। প্রিয় উপস্থিতি, এই নির্বাচনকালীন সময়ে আমি লবি ভাইয়ের সঙ্গে সকাল থেকে রাত 3টা-4টা অবধি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কথা বলতে হয়, থাকতে হয়। আমি এই কয়দিন থেকে ওনার কাছ থেকে যে ওনার অভিব্যক্তি, ওনার যে মনের বাসনা, সেই বাসনাটুকু শুধু আপনাদের সামনে প্রকাশ করতে চাই। উনি সবসময় বলেন, আল্লাহর কাছে আমি সম্পদ চেয়েছি, আল্লাহ আমাকে 2 হাত ভরে সম্পদ দিয়েছে। আল্লাহর কাছে আমি
বলেন আমিন। আল্লাহ যেন নবী ভাইয়ের মনের চাপ পূর্ণ করে, বলেন আমিন। প্রিয় ভাইরা, গতকাল এখানে একটি সমাবেশ হয়েছে। সমাবেশে বাংলাদেশ যারা চায়নি, বাংলাদেশের পতাকা যারা চায়নি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যারা, জাতীয় সঙ্গীতের যারা, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, কুষ্টিয়া